দেখে না 13 দাগ, এই 14 দাগ, 14 দাগ দেখো কি বলছে, দেখো একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য কত বলেছে দেখো 30 মিটার, তাই তো, এবং প্রস্থ কত বলেছে 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গঘর টালি লাগবে? সহজ জিনিস, ঠিক আছে, দেখে না। প্রথমে দেখো একটা ঘরের ছবি আঁকবে, ঠিক আছে, ঘরের ছবি হবে। দেখো এর দৈর্ঘ্য কত বলেছে বলো, দৈর্ঘ্য বলেছে 30, তাহলে এটাও কত হবে 30ই হবে। প্রস্থ কত হবে বলো, প্রস্থ বলেছে 18, তার মানে এটাও 18 হবে, তাই তো। এবার যদি তোমাকে বলে যে টালি বসাতে হবে, মানে কি ওই প্লেট যেগুলো বলে আর কি, ঠিক আছে, প্লেট টাইলস বসাতে হবে, তাহলে যদি বসাতে বলে নিশ্চয় তোমার কি জানতে হবে ফার্স্টে, ক্ষেত্রফল জানতে হবে, তাহলে কি মাঝখান জানতে হবে, কারণ মাঝখানে টালি বসাতে হবে, তাই তো। তাহলে আমাকে মাঝখান জানতে হবে, মাঝখান জানতে গেলে কী করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য লিখবে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য তাহলে কত আছে বলো 30 মিটার, 30 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য কী হবে, প্রস্থ হবে তাহলে কত হচ্ছে 18 মিটার, 18 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, কী হবে বার করতে হবে কি ক্ষেত্রফল, তাহলে লিখতে হবে কি আয়তক্ষেত্রাকার ঘরের, এখানে কী হবে ক্ষেত্রফল সমান কত হচ্ছে দেখো, হ্যাঁ দৈর্ঘ্য সমান লিখবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, হলো। এবার লিখবে কি, তাহলে দৈর্ঘ্য লিখবে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য কত হচ্ছে 30 ইন্টু কত 18, তাহলে ক্ষেত্রফল সমান কত 3 18 কত 54, 540, এত কি বলো তো মিটার না বর্গমিটার, বর্গমিটার, বোঝা গেছে, একটুখানি সবাই ক্লিয়ার। এবার দেখেন ওখানে বলছে দেখো টাইলস বলছে, দেখো যে টালিগুলো বলছে বা যে প্লেটগুলো বসাবে আর কি, ঠিক আছে, সেগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো ঘরটির মেঝের বাঁধাতে 3 ডেসিমিটার, হ্যাঁ 3 ডেসিমিটার। তাহলে মনে করো একটা টালি ছোটো করে আঁকছে, ঠিক আছে, তাহলে একটা টালি বলছে কত 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার, ঠিক আছে, 3 ডেসিমিটার। এবার এই টালিগুলো এখানে বসাতে হবে, সুতরাং কি আমাকে বসাতে গেলে আমার কী জানতে হবে, ফার্স্টে টালির ক্ষেত্রফলটা বার করতে হবে, তাই তো, টালির ক্ষেত্রফলটা বার করতে হবে। এইভাবে দেখো এই যেটা আছে না মিটারে, তাহলে আমার এই মিটারটাকে আবার কিসে কনভার্ট করতে হবে, হয় ডেসিতে করো কনভার্ট, আর না হলে এই ডেসিটাকে কিসে কনভার্ট করো, মিটারে কনভার্ট করো। তাহলে আমার সবচেয়ে সুবিধা হবে কি এর সাথে, এইটাকে মিটার ডেসিতে কনভার্ট করলে সবচেয়ে সুবিধা বেশি হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা কী পেলাম যে আয়তক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম এত, অর্থাৎ ঠিক আছে। এবার লিখতে হবে কি 540 বর্গমিটারকে ডেসিমিটারে প্রকাশ করলে পাই, লিখতে হবে কি 540 বর্গমিটারকে ডেসিমিটারে প্রকাশ করলে পাই, কি পাই বলো 540, দেখেন একটুখানি দেখিয়ে দিই যে কিলো হেক্টোডেকা মিটার ডেসি সেন্টিয়েন্ট মিলি, তাই তো। এবার দেখো এখন আছি কোথায় বলো তো বর্গমিটারে, মিটার মানে এখানটায় আছি, আমাকে আসতে হবে কোথায় ডেসিতে, মানে এখানটায়, তাহলে মিটার থেকে আসতে হবে কোথায় ডেসিতে আসতে হবে, তাই তো। তাহলে কটা শূন্য আসতে, একটা শূন্য আসতে হচ্ছে, তো একটা শূন্য যদি মনে করো একটা শূন্য যদি এদিকে বাড়ে, মনে করো এদিকেও 3 এদিকেও 3, বা এখানে মনে করো 3 এখানে 3 এখানেও 3, তাহলে এর সাথে আমরা 10 গুণ করতে, এর সাথে কী গুণ করা লাগে 10 গুণ করা লাগে, তাই তো নাকি।
তাহলে আলটিমেট কত হবে বলো, কত গুণ করতে হবে এখানে? টোটাল 100 গুণ করতে হবে। তার মানে আমরা এই দেখো এবার হচ্ছে দেখো যেহেতু মিটার থেকে আমরা যাচ্ছি কোথায় ডেসিমিটার, তার জন্য আমরা কী করবো এখানে গুণ করবো ফার্স্টে। এবার যেহেতু দেখো এখানে তাহলে 10 বাড়ছে, এখানে 10, তাহলে কী হবে এটা গুণের সম্পর্ক, কারণ এই দুটোকে তো গুণ করতে হচ্ছে। এবার 3 আর 3 গুণ করে কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে আমরা 10টাকে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা কী করতে পারি 10 গুণ 10 করেছিলেন এভাবে, তাহলে কত হয় বলো 54 ইন্টু কত হচ্ছে 100, এটা কত হচ্ছে 54, 54 কেন এটা আর 540 ইন্টু 10 ইন্টু 10, আর এখানে কত হচ্ছে 540 ইন্টু 100, আর 540 ইন্টু 540 তার সাথে দুটো শূন্য, এত এত কি ডেসিমিটার নাকি ডেসিমিটার হয়ে গেল। তাহলে এত ডেসিমিটার পেয়ে গেলাম। এবার দেখো প্রত্যেকটা টালির দৈর্ঘ্য বলে দিচ্ছে কত 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, তাহলে 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার বলে দিচ্ছে। এবার 3 ডেসিমিটারকে যদি বলে তাহলে এই টালির ক্ষেত্রফল কত, তাহলে কী করবে, তাহলে 3 ইন্টু 3 3 স্কোয়ার করবে, অর্থাৎ লিখতে হবে প্রতিটি টালির ক্ষেত্রফল যদি 3 মিটার হয়, প্রতিটি টালির দৈর্ঘ্য যদি 3 ডেসিমিটার হয়, 3 ডেসিমিটার হয়, তবে ক্ষেত্রফল হবে কত হবে বলো, তাহলে হচ্ছে ক্ষেত্রফল লিখতে হবে কি ক্ষেত্রফল সমান সমান কত বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল সমান সমান কত 3 স্কোয়ার, তাহলে এখানে লিখতে হবে ক্ষেত্রফল সমান সমান কত 9 এত বর্গ ডেসিমিটার ক্লিয়ার, এত বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম। এবার দেখো এই প্রত্যেকটা টালির ক্ষেত্রফল তাহলে কত পেলাম বর্গ 9 বর্গ ডেসিমিটার। এবার এটাকে ভাগ করা হয় তাহলে কী বেরোবে বলো তো, টোটাল কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে, তাই নাকি? তো লিখতে পারি যে লিখবে কি যে প্রতিটি টালির ক্ষেত্রফল যদি 9 হয় তাহলে হ্যাঁ প্রতিটি টালির ক্ষেত্রফল যদি 9 বর্গ ডেসিমিটার হয় তবে এত ডেসিমিটার জায়গা পূরণ করতে কতগুলি টালি লাগবে, তাই তো? তাহলে ওখানে হচ্ছে এইটা ভাগ এটা করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার লিখবে কি যে প্রতিটি টালির ক্ষেত্রফল যদি 9 ডেসিমিটার হয় তাহলে 5400 এত ডেসিমিটার জায়গায় মোট টালি লাগবে তাহলে কত বলো, তাহলে এত 54000, তাই তো, বাই কত আসছে 9, এ দেখে নাও কেটে দাও কত আসছে, দেখো 9 দিয়ে কাটলে কত হচ্ছে বলো 6 9 54 6 আসে, তাই তো, আর এখানে 3টে শূন্য, তাহলে কত হচ্ছে এত, অর্থাৎ 6000টি টালি লাগবে টোটাল। লিখবে এখানে লিখবে এতটি টালি লাগবে, বোঝা গেছে? এটা ওটা অঙ্ক কার তোলা আছে তুলে না মশলা মিলে দেখো।
তাহলে কত দাগ আসে? 15 দাগ। দেখো 15 দাগটা থেকে নাও। বলছে দেখো জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। তার মানে কি 18 মিটার মানে কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে দৈর্ঘ্যটা লিখবে 18 মিটার, এটা হচ্ছে 14 মিটার, এটা হচ্ছে 18, এটা হবে 14 মিটার। এবার কি বলছে দেখো, আয়তক্ষেত্রাকার জমি আছে এবং ওই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরের 3.4 মিটার দৈর্ঘ্য বর্গাকার একটি বাগান আছে। তার মানে এর ভিতরে একটা বাগান রয়েছে, বর্গাকার বলেছে কিন্তু, বর্গাকার, ওটা ভিতরটা আয়তকার, মাঝখানের যে বাগানটা হবে সেটা বর্গাকার, ঠিক আছে। তাহলে এই যে বর্গাকার বাগানটা আছে, ঠিক আছে, বর্গাকার বাগানটা বলছে দেখো কত বাম বলেছে দেখো 3.4, তাহলে 3.4 এত মিটার, ঠিক আছে। তাহলে ছোট করে ছবিটা আঁকতে বলেছে এবং বলছে দেখো ফুলের বাগান বাদ দিয়ে কতটা জায়গা রয়েছে। তার মানে এটা যদি ফুলের বাগান হয় তাহলে এই ফুলের বাগানটা বাদ দিয়ে কতটা জায়গা রয়েছে, ঠিক আছে, সেটা বার করতে হবে। এবং আরও কি বলেছে দেখো, আরও বলছে দেখো যে প্রতি বর্গমিটারে না এবং এই যে বাগানটা বাদ দিয়ে যে জায়গাটা আছে না, সেখানে টালি বসাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছিস, টালি বসাতে হবে। তাহলে টালির দৈর্ঘ্য কত বলে দিছে? 2 ডেসিমিটার। তাহলে এখানে আর কি চেয়েছে, তাহলে কতগুলো টালি লাগবে? তাহলে আমাকে বার করতে হবে কি, প্রথমত বার করতে হবে এই জায়গাটা কত সেটা বার করতে হবে এবং এই জায়গায় কতগুলো টালি লাগবে সেটা বার করতে হবে, ঠিক আছে। আগের মতো শুধুমাত্র এই জায়গাটা বার করতে হবে, আগের মতো কিন্তু সেম একই রকম, ঠিক আছে। তাহলে আমরা করতে পারি কি, লিখতে হবে কি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, আর দৈর্ঘ্য প্রস্থ লিখছি না, ঠিক আছে, অনেকটা বড় অঙ্ক হয়ে যাবে। তাহলে লিখতে হবে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত আসে বলো তাহলে। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান লিখবে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত আসে বলো, 18 ইন্টু 14 এগারোটা কত আসে বলো, গুণ করে দাও কত আসছে। তাহলে 18 ইন্টু 14 করলে কত, 4 8 32 2 3 4 3 7 আর কত হচ্ছে 18 1 18, তাহলে কত আসছে 2 8 7 15 5 252 252 এত কি, এত বর্গমিটার, বোঝা গেছে, এত বর্গমিটার পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে দেখো, তাহলে এটা পেলাম কি, টোটাল মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার যে মাঝখানে যে বর্গাকার যে বাগানটা আছে না, বাগানটার নিশ্চয়ই ক্ষেত্রফলটা বার করতে হবে, নাহলে আমি কতটা জায়গা আছে বার করবে কি করে। তো লিখতে হবে মাঝখানে বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে, লিখবে মাঝের বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে কত হবে বলো। তাহলে এখানে দৈর্ঘ্য না, ক্ষেত্রফলের কত, বাহু স্কয়ার না, তাহলে বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার মানে কত আসছে এখানে 3.4 তার স্কয়ার, তাই তো। তাহলে এটা করলে কত হয় বলো, 34কে স্কয়ার করলে কত হয়, দেখো এটা গুণ করতে পারো 34 ইন্টু 34, তাহলে 4 4 16 হাতে থাকে 1 3 4 12 আর 13 136 3 4 12 2 1 3 3 9 10 কত আসছে 6 3 আর 2 কত হচ্ছে 5 1 1 কত আসছে 156 1156। এবার দেখো দুটো সংখ্যা দেখো স্কয়ার করলে কি হয়, হ্যাঁ 11.56 হবে, কারণ দুটো সংখ্যার পরে চলে আসে, তাই তো, এটা তো সবাই জানো তো। তাহলে এত কি, এত বর্গমিটার, হ্যাঁ তাই তো, কারণ হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গমিটার হয়, তাই তো। এবার যদি আমার বলে যে মাঝখানে যে বাগানটা বাদে কতটা জায়গা রয়েছে, আমরা কীভাবে করব, তাহলে হ্যাঁ পুরোটা জমি থেকে মাঝখানের বাগানটা বাদ দিলে বেরিয়ে যাবে। অতএব লিখতে হবে কি, লিখতে হবে
যে বাগানের কি বলেছে এখানে জমি, ওটা কি রাস্তা বলেছে না কি ওটা? বাগান বাদে, ঠিক আছে, ওটা বাগানটা বাদে কি ওটা? হ্যাঁ, ফাঁকা জমি। আচ্ছা, লিখতে হবে কি মাঝের ফাঁকা জমির ক্ষেত্রফল হবে, তাই তো? তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল কী হবে তাহলে? এইটা থেকে বাদ দিলে এইটা বাদ দিলে হয়ে যাচ্ছে, তাই তো নাকি? তো অতএব লিখতে হবে কি, অতএব একটু কম করে লিখছি, ঠিক আছে? বেশি করে লিখলে কী হবে বলতো, ধরবে না এখানে। লিখতে ফাঁকা জমির ক্ষেত্রফল হবে, ফাঁকা জমির ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? তাহলে এইটা মাইনাস এইটা, তাই তার মানে কি এইটা মাইনাস এই নাম্বারটা লিখে দিয়ে একেবারে সমান সমান কত, যে 252 মাইনাস কত 1.56, ঠিক আছে? এটা বাদ দাও, কত আসে দেখো, কত আসে দেখো, 252 থেকে 11.56 বাদ দাও, তাহলে 4 পয়েন্ট, এখানে 0.42, 240.44, তাই তো? তাহলে এত আসছে 240.44, এত কি, এত বলো, এত বর্গমিটার, এত বর্গমিটার, বোঝা গেছে? এত বর্গমিটার আসছে। এবার দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম, ভিতরের টোটাল জায়গা পেয়ে গেলাম, মাঝখানের জায়গা পেলাম, আর এই যে কতটা জায়গা ফাঁকা আছে সেটা পেয়ে গেলাম, তাই তো? এবারে এই ফাঁকা জায়গাতে এই জায়গাতে কি করতে হবে, টাইলস বসাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বর্গ মিটার লিখেছি, বর্গ ডেসি হবে, সরি, কিসে না কি এটা, আচ্ছা ওরা মাঝখান তো, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে, এটা তো কোনো কনভার্ট করি না অন্য কিছুতে, এটা ক্লিয়ার? এবার দেখো টাইলস যে টালি যেগুলো বলছে সেগুলো আবার কিসে আছে বলো তো, ওগুলো কিন্তু মিটারে নেই, ওগুলো কিসে আছে বলো তো, ডেসিমিটার। তাহলে আমাকে এই যে নাম্বারটা সেটাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কারণ আমি যে টালিগুলো বসাবো সেগুলো কিন্তু দুবার হচ্ছে কিসে বলেছো, ডেসিমিটার। মানে প্রত্যেকটা টালির দৈর্ঘ্য কত বলেছে, 2 ডেসি, 2 ডেসি, আর আছে এখানে মিটার, তাহলে আমরা কনভার্ট হবে না, মিল হবে না। তাহলে আমরা কী করতে হবে, এই ডেসিটাকে মিটারে নিয়ে যেতে হবে, আর না হলে কী করতে হবে, মিটারটাকেই ডেসিতে আনতে হবে। তাহলে আমার সবচেয়ে সুবিধা হবে কোনটা, মিটারটাকে ডেসিতে আনা। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও কত হবে, 2 হবে, তাই তো নাকি? এবার দেখো মিটারটাকে যদি আমরা ডেসিটাকে যদি কী বললাম, মিটারটাকে যদি আমরা ডেসিতে নিয়ে যাই তাহলে কী হবে, 100 গুণ হবে, যেটা একটু করেছিলাম, উপরে 10 আর এখানে 10, এর সঙ্গে 10 হবে, আর এর সাথে 10, মানে টোটাল কত, 100 গুণ হবে। তাহলে আমরা লিখতে হবে কি, যে এত মিটারকে, এত বর্গমিটারকে কত, 40.44, এত বর্গমিটারকে ডেসিমিটারে প্রকাশ করলে পাই কীভাবে বলো? তাহলে আমরা এখানে লিখতে পারি কত, যে 240.44, তাই তো? গুণের সম্পর্ক। এবার দেখো তাহলে ওর সাথে কী হচ্ছে, এর সাথে 10 গুণ ইন্টু 10 গুণ, এটা তো গুণের সম্পর্ক সবসময়। আর এদিকে কী হতে পারে, ভাগ হতে পারে, গুণ হতে পারে। তাই এখানে আমরা কী সম্পর্ক কী নেবো, গুণ, ঠিক আছে? এবার দেখো তাহলে এটা কত হচ্ছে, দেখো 240.44 ইন্টু কত, 100, 100 সাথে গুণ করলে কত হয় বলো তো, কত হয় বলো? তাহলে 240, 44, 00 হবে। আর এখানে দেখো দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, তাহলে এখানে কি দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে, মানে আলটিমেট কত হচ্ছে, 2404, তাই তো? আর এই শূন্যগুলোর দাম নেই, ঠিক আছে, কারণ পয়েন্টের পরে। তাহলে এত ডেসিমিটার, এত ডেসিমিটার হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা টালির দৈর্ঘ্য কত বলে দিয়েছিল ওখানে, হ্যাঁ 2 ডেসিমিটার করে বলে দিয়েছিল। দেখে নাও প্রতিটি টালির দৈর্ঘ্য
2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো, সমান সমান কি বাহু স্কোয়ার, তাই তো? তাহলে বাহু স্কোয়ার মানে কত হলো, এখানে কত আছে 2 আছে এবং তার স্কোয়ার আছে, তাহলে এখানে কত হবে বলো, তাহলে এখানে ক্ষেত্রফল সমান সমান কত 4 এত বর্গ ডেসিমিটার। আর দেখা যাচ্ছে একটা আর দেখা যাবে না, এটা এটুকুন তো ক্লিয়ার। এবার দেখে নাও পাশে করছি, তাহলে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 4 ডেসিমিটার করে পেয়ে গেলাম, তাই তো? এবার আমাকে ভরাট করতে হবে কি, এতটা জায়গা ভরাট করতে হবে। তাহলে আমার এতটা জায়গা ভরাট করতে কতগুলো টালি লাগবে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো লিখতে হবে এত ক্ষেত্রফল বিশিষ্ট 4 বর্গমিটার দাঁড়া এখানে লিখতে পারে যে অতএব মোট টালির সংখ্যা, অতএব মোট টালি লাগবে, এখানে লিখবে অতএব, অতটা লিখলাম না, ঠিক আছে, বেশি লিখলে বড় হয়ে যাচ্ছে। অতএব মোট টালি লাগবে, কত লাগবে বলো, তাহলে এত ভাগ এত, তাই তো নাকি, তাহলে কত 2404 ভাগ কত 4, তাহলে কত হচ্ছে বলো, 4 6 24, 0 আর 4 1 4, কত হচ্ছে 600। হ্যাঁ, উত্তর কত আছে, উত্তর কত ছিল কালকে, এটা করা হয়নি, তাই তো? তাহলে এতটি টালি লাগবে, 601টি টালি লাগবে, তাহলে 601টা টালি লাগবে। ঠিক আছে, উত্তরটা দেখে না, একটু চেক করে না কত এসছে, দেখে না এই অঙ্কটা ভুল আছে, দেখে না 601 হবে না, এখানে দেখো অঙ্কটা কোথায় ভুল গেছে, দেখো এখানে দেখো যে 4টা দেখেন একটা দেওয়া আছে, তাহলে এখানে একটা 4 দিই না, 4 একটা হবে আর এখানে 2টো 0। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এবারে এতটা জায়গাতে, তাই তো নাকি, এতটা জায়গাতে কতগুলি টালি লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যখন 6000 কত হচ্ছে, দেখেন দেখো 24044, এখানে কত হবে, তাহলে এখানে হবে 24044টি, তাই তো? এতটা জায়গার ভিতরে, এতটা বর্গ ডেসিমিটারের ভিতরে কতগুলো টালি লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, 4 দিয়ে ভাগ করতে হবে, সেম একই রকমভাবে, তাই তো? তাহলে এখানে দেখো 4 6 24 আর 0 হচ্ছে 0 দাও, আর 4 1 4 4 1 4, তাহলে কত হচ্ছে 6011 বর্গ ডেসিমিটার, এই এতটি টালি লাগবে। ঠিক আছে, একটু ভুল গেছিল কোনটা, 17